ব্রাইডাল বুকিং হওয়ার পরেও যখন লোকেশনে গিয়ে দেখি আরে এটা তো একটা অন্নপ্রাশনের ভেন্যু, তখন মনে একটু হলেও প্রশ্ন আসে, তাহলে কি আমার এত বড় একটা ভুল হয়ে গেল? একটু শিওর হওয়ার জন্য আবার ফোন খুলে দেখা শুরু করলাম আজকের বুকিং ডিটেলসটা। আর হ্যাঁ, দেখলাম আমি তো একটুও ভুল জায়গায় আসিনি। এই যে আমার ব্রাইড সেদিনের মেঘাকে সাজাতে আমি চলে গিয়েছিলাম বরানগরের ক্রিস ক্রস ব্যাঙ্কোয়েটে। আর এখানে যাওয়ার পর জানতে পারি যে ওর কোনো রিসেপশন এই ব্যাঙ্কোয়েটে হচ্ছে না, যার জন্য অন্য কারোর বুকিং এই ব্যাঙ্কোয়েটে ছিল। বাট শুধুমাত্র সাজার জন্য আর এখানে স্টে করার জন্যই ও ছিল। বাকি ওর মেন গ্র্যান্ড রিসেপশনটা হয়েছিল পিসি চন্দ্র গার্ডেন্সে। আমার কাছে আচ্ছা, কোনো পছন্দ অপছন্দ আছে তোমার? না, তুমি যেরকম বলবে, মানে যেরকম করতে চাও সেরকম করে দিও, যেটা আমার উপর। তো মনে হচ্ছে একটুখানি বাঙালি সাজেই তোমাকে বেশি ভালো লাগবে। ঠিক আছে। ক্যামেরার সামনে মেঘা আমাকে কিছু না বললেও আমি ওর সাথে কথা বলে বুঝতেই পেরেছিলাম যে ওর একটু বাঙালি সাজ পছন্দ। আর শাড়িটা পরানোর সময় ও আমাকে বলে দিয়েছিল যে 8 পৌড়ে করেই পরাও। তখনই বুঝেছিলাম মেয়ের বাঙালি সাজটাই বেশি পছন্দ। ব্যাস, বিশ্বাস করো, ওই শাড়ি পরানোটুকুই আমাকে বলেছিল। ওর পরে আর কিচ্ছু বলেনি যে তুমি আমাকে এই কালারের লিপস্টিক পরাও, এমন আই মেকআপ করো, এমন হেয়ার স্টাইল করো। সবটা আমার ওপর ছেড়ে দিয়েছিল। আর তোমরা তো জানোই যে এখন কত গরমকাল, আর ওকে আমি এই 31 মেতে সাজিয়েছি। মানে ভীষণ গরম বাইরে চারিদিকে, তাই মেকআপটা যাতে লং লাস্টিং করে, একটা সোয়েট প্রুফ বা ওয়াটার রেসিস্ট্যান্ট একটা মেকআপ হয়, সেরকমভাবে একটু একটু করে করছিলাম। এইভাবে আমি একটু গরমকালে প্রথমবারই শুরু করেছি মেকআপ করা। শীতকালে অন্যরকমভাবে করতাম, কিন্তু গরমকালে টেকনিকটা পুরোই আলাদা। গরমকালে সবার একটা সমস্যা থাকেই, নন এসি ব্রাইড যারা, তাদের বিশেষ করে এই নাকের বা আপার লিপসের পোর্শনটা ঘেমে একেবারে উঠে যায়। সেটার কোনো সলিউশনই হয় না। কিন্তু এখন যেভাবে সব কিছু আপডেট হয়েছে, যে সমস্ত প্রোডাক্ট এসেছে, তাতে কিন্তু এই জিনিসটা আটকানো খুবই সহজ। আর সেটার জন্য একটা প্রপার নলেজ বা গাইডেন্সও থাকা ভীষণ দরকার।